প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই কিন্তু টিনু এবং টিনুর পুরো পরিবারকে নিয়ে দারুণ একটা নিউজ এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো বলবো পুরো ভিডিওটা দেখার জন্য, এবং ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানিও। কারণ এখন নতুন একটা ট্রেন্ড উঠেছে, সবাইকেই দেখছি, মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি কমেন্ট সেকশান অফ করে দিচ্ছে। আমি এটা জানি না কেন করছে। তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানিও। অনেকেই বলছে ভিউজ আপ করবার জন্য। দেখো, ভিউজ আপ করবে কারণ কি, কমেন্টস অনেকেই আছে শুধুমাত্র কমেন্ট সেকশান চেক করে পুরো বিষয়টা জেনে যায়, পুরো ভিডিওর মধ্যে ভিডিও দেখেই না। তো কমেন্ট সেকশান বন্ধ রাখলে বিষয়টা পুরো দেখার জন্য, জানার জন্য ভিডিওটা কিন্তু দেখতে হবে, তার মানে ভিউজটা কিন্তু গেইন হবে। কিন্তু এইভাবে কমেন্ট সেকশান যদি দিনের পর দিন কেউ অফ করে রাখে, তাহলে ভিউয়ার্সরা ভিডিওটা দেখার পর তাদের মতামতগুলো যদি কমেন্টসের মাধ্যমে জানাতে না পারে, তাহলে তো তারা একদিন, দুদিন, 3 দিন এরকম করতে করতে তার ভিডিও দেখাটাই বন্ধ করে দেবে। তো আমি জানি না যে এইরকমভাবে কমেন্ট সেকশান অফ করে দেওয়ার মানেটা কি। তবে কমেন্ট সেকশান অফ করে দেওয়ার আমার মনে হয়েছে আরও একটি কারণ আছে, সেটা অবশ্যই ভিডিওতে তুলে ধরবো। তার আগে বলতে চাই, ফোকলা যে এইভাবে টিনুর ওপর প্রতিশোধ নেবে, তোমরা কি কেউ ভাবতে পেরেছিলে? নাকি টিনু ভাবতে পেরেছিল? কিন্তু এটা আমি জানি না, আমি অন্তত এটা ভাবতাম যে ফোকলা যে কিনা পরের বাড়ির বউকে এইভাবে ফুসলিয়ে বের করে নিয়ে চলে এলো, যদিও বা টিনু তো আর দুধ পিতা বাচ্চা ছিল না যে ওকে বলেছে ও চলে এসেছে। দুজনকারেরই অবশ্যই সাথ ছিল, কিন্তু তারপরেও ফোকলা জানতো টিনু কারোর বাড়ির বউ, কারোর মা। তারপরেও সেই মেয়েটিকে কিন্তু এই সমস্ত নোংরা প্রলোভন দেখিয়ে, বা টিনুও সেই পাল্লায় পা দিয়ে কিন্তু ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। যে কিনা সোনার ডিম পাড়া হাঁস পেয়ে নিজের বাড়ি থেকে, নিজের দোকান থেকে, নিজের ড্রেস পোশাক থেকে, নিজের একটা বিলাসবহুল জীবনযাত্রা প্রতি মুহূর্তে কাটাতো, সেই ছেলেটা এইভাবে ইজিলি টিনুকে ছেড়ে দিল? এতটাই কি সহজ? হ্যাঁ, ভেতরে তো অনেক ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও টিনুর ওপর কোনো রকম কোনো প্রতিশোধ না নিয়ে ফোকলা কি ছেড়ে দিল? তো শেষমেশ কিন্তু ফোকলা টিনুর ওপর প্রতিশোধ নিয়েই নিল। এইবার তোমরা ভাবছো কি প্রতিশোধ নিল, এবং এমন একটা প্রতিশোধ নিয়েছে যার জন্য কিন্তু টিনুর অনেক বড় ক্ষতিও হয়ে গেছে। অবশ্যই সেটা নিয়ে এই ভিডিওতে তোমাদের সামনে পুরোটা ডিটেলসে তুলে ধরবো। তার আগে ভিডিওটা নিয়ে একটু বলে নিতে চাই। আচ্ছা, একটা 11 মিনিটের ভিডিও, যেই 11 মিনিটের ভিডিওর মধ্যে 2 দিনের ব্লগ, এবার 2 দিনের ব্লগটা যদি 11 মিনিটের ভিডিও হয়, তাহলে মিনিমাম ওই 5 মিনিট 4 সেকেন্ড, 5 মিনিট, 5.5 মিনিট এরকম করে করে কিন্তু এক এক দিনের ভিডিও হচ্ছে। ছোট্ট একটা বিষয় আমি টিনুর পজিটিভ ভিউয়ার্সদের কাছে জিজ্ঞাসা করতে চাইছি। কারণ কি জানো তো, টিনুর পজিটিভ ভিউয়ার্স হোক আর নেগেটিভ ভিউয়ার্স হোক, আমি মনে করি আমার কমেন্ট সেকশানে এসে যদি নোংরাভাবে কোনো কমেন্টস না করে, আমি কমেন্টসগুলো রাখবো এবং চেষ্টা করব কমেন্টসগুলোর কিন্তু অ্যান্সার দিতে। সেই জায়গায় আমি টিনুর পজিটিভ ভিউয়ার্সদের কাছে প্রশ্ন করছি যে একটা দিনের 24টা ঘন্টা সময়ের মধ্যে 5 মিনিট ও ব্লগিং করছে, তাহলে সারাটা দিন ও কি করছে? এমন কি ব্যস্ততা? এবার তোমরা অনেকেই বলতে পারো কন্টেন্ট কি করবে, ওর কাছে কন্টেন্ট কিছু নেই। আদার্স যেই সমস্ত ব্লগাররা কন্টেন্ট করছে, তারা কি প্রতিদিন ওই ঘোষবাড়ি, তারপরে বসিরহাট, তারপর চলো পাড়া থেকে 4টি লোক জোগাড় করে আনি, কোনো একটা এমন কিছু ছেলেকে বন্ধু পাতায় যার সাথে হাহি করতে পারবো, এরকম কি কিছু করে ব্লগাররা? মানে এত তো ব্লগারদের ভিডিও দেখি, তারা কিন্তু প্রতিদিন ওই বাসন মাজা, রান্না করা, খাওয়া দাওয়া, ঘুমাতে যাওয়া, জামাকাপড় কাচা, ঘর গোছানো, এই দিয়েই কিন্তু প্রতিদিনের ব্লগ তারা করে। হ্যাঁ, তাদের ব্লগিংয়ের ধরনটা কি হয়? কোনো একদিন যদি বাসন মাজা দিয়ে শুরু করলো, তো কোনো একদিন ফুল তোলা দিয়ে, কোনো একদিন বিছানা গোছানো দিয়ে, কোনো একদিন আবার সামনে থেকে ক্যামেরা নিয়ে ব্লগিংটাকে শুরু করলো। সেক্ষেত্রে টিনুর 24 ঘন্টার মধ্যে 5 মিনিটের নাকি ভিডিও শ্যুট করছে। তারপরেও টিনুর মায়ের ভিডিওতে শুনছি নাকি টিনুর মা প্রচণ্ড ব্যস্ত। মানে সারাটা দিন মা আর মেয়ে মিলে বাড়ির মধ্যে করছে, তো করছেটা কি যার জন্য এতটা ব্যস্ত? এরকম কোনো ওদের বাড়ির মধ্যে কিন্তু টাইম নেই যে 2টোর মধ্যে কাউকে একজনকে খেতে দিতে হবে, বা রাত্রি 9টার মধ্যে একটা খাওয়া দাওয়া করতে হবে, জল খাবারে খেতে হবে। কারণ আমরা প্রত্যেকেই জানি, যেহেতু প্রত্যেকটা মানুষেরই একটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে
সংসার চলে, আমি ড্যাম শিওর যারা এই টিনুকে সাপোর্ট করে তারাও কিন্তু নিজেদের পার্সোনাল লাইফে সঠিক টাইমে খায়, সঠিক টাইমে ঘুম থেকে ওঠে এবং জীবনে বেঁচে থাকতে গেলে যেই একটা মান সম্মানের প্রয়োজন তারা কিন্তু সেটাকে বজায় রাখে। তারপরেও জানি না টিনুর মতো মেয়েকে কি করে সাপোর্ট করে বা কি করে বোঝায় যে কিনা কোনোদিনও নিজের মানে জীবনের চিন্তা করেছে না, তো নিজের কোনোদিনও ভবিষ্যতের কথা চিন্তা করেছে। শুধুমাত্র ওই যে মানে ওর শরীরের মধ্যে যে একটা চাহিদা আছে সেই চাহিদা প্লাস খাওয়া দাওয়া, এইভাবে নাকি ওর জীবনটা কাটিয়ে দিলেই হলো। তো 24টা ঘন্টার মধ্যে 5টা মিনিট একটা দিনের ব্লগিং শ্যুট করছে, বাকি টাইমটা টিনু করছে তো করছে কি এমন করছে যে বাকি টাইমটা ও ব্লগিং শ্যুট করতেই পারছে না। সন্ধেবেলা থেকে ওকে ভিডিও শুরু করতে হচ্ছে, তাও আবার কি যখন বাড়িতে পুক্কু আছে, ওর মা আছে, দাদা আছে, সেই সময় ব্লগিং শুরু করতে হচ্ছে। এবং এই যে একটা টাইটেল থাম্বনেল দিয়েছে, এই টাইটেল থাম্বনেলটার সাথে টিনুর ভিডিওর কি ভিতরের কোনো কিছু তোমরা এমন কিছু দেখতে পেলে বা বুঝতে পেরে যে এই টাইটেল থাম্বনেলের সাথে ভিডিওটার কোনো মিল আছে, যে এইভাবে অত্যাচার সহ্য করতে হচ্ছে? কি অত্যাচার ওর ওপর করা হচ্ছে? মানে ওই ভিডিওর প্রথমাংশে বলা হয়েছে সবাই চিৎকার করে কথা বলছে, সেটাকে অত্যাচার? মানে এইভাবে মানুষকে বোকা বানিয়ে আর কদিন টিনু ভিউজ টানবে? আর এটা তো আমরা প্রত্যেকেই জানি যে টিনু যদি ইনকাম করে নিয়ে আসতে না পারে তাহলে ওই বাড়িতে কিন্তু টিনুর কোনো অস্তিত্ব নেই। কারণ মা, দাদা, বাবা সবাই কিন্তু নিজের স্বার্থের জন্য চিন্তিত একদম। এই যে প্রতি মুহূর্তে পুক্কুকে এবং পুক্কুর বাবাকে ওদের বাড়িতেই দেখছি, আমি তো অবাক যে পুক্কুর শরীর অসুস্থ তাই নাই খাওয়া দাওয়াগুলো এই বাড়িতে ঘটছে, কিন্তু টিউশন পড়ানোটাও এই বাড়িতে। মানে এই যে প্রচণ্ড গরম, পাখা চলবে, যতক্ষণ একটা বাচ্চা পড়বে ততক্ষণ মাথার উপর একটা পাখা চলবে, সেই পাখাটা যে চলছে তার একটা কারেন্টের বিলও তো আছে। অন্তত পড়ানোর টাইমটা সে যেহেতু পড়াতে পারছে একটা বাচ্চাকে, সেই ক্ষমতাটাও শরীরে মোটামুটি এখন হয়েছে, তাহলে সে নিজের বাড়িতে কেন পড়াতে পারছে না? এবং টিনু বলল যে পুক্কু তো ওই ঘরে পড়াচ্ছে, তাই আমি এখন দাদার ঘরে এসে বসলাম। দাদার ঘরে এসে বোন এতদিন পর একটুখানি বসলো, ভিডিও শ্যুট করলো, অথচ পুরো ঘরটার কোনো একটা অংশ দেখাবার প্রয়োজন বোধ করলো না। ওখানে তো মন করলেই টিনু ইজিলি ক্যামেরাটা অনেকটা দূরে রেখে দাদার ঘরটাকে একটু গোছাচ্ছি বা এই করছি ওই করছি, তাহলেই কিন্তু 5 মিনিটের ওখানেই ওর কন্টেন্ট হয়ে যেত। কিন্তু ও দাদার ঘরটাকে দেখাতেই পারলো না। কারণ কি? হয়তো আমরা এটাও দেখতে পারি যে মৌসুম্বির যে সমস্ত জিনিসপত্র, শাড়ি বলো, কুর্তি বলো বা ছবি বলো, সমস্ত কিছুই ঘর থেকে গায়েব করে দেওয়া হয়েছে, সমস্ত কিছুই একদম বস্তাবন্দি করে রেখে দেওয়া হয়েছে। কারণ কিছু সপ্তাহখানেক আগে টিনুর মা বলছিল যে সোনার ঘরটা গুছাচ্ছি, আর তখনই আমি বলেছিলাম যে সোনার ঘর গুছাচ্ছি, তারপর ওরা ওই কাপড়ের মধ্যে পুঁটলি করে অনেক জিনিসপত্র রেখে দিল, আলমারি থেকে অনেক জিনিস বের করলো। তাহলে কি মৌসুম্বির জামা কাপড়, মৌসুম্বির যেই সমস্ত ড্রেস পোশাক ছিল সেগুলোকে বেঁধে মানে এক সাইডে পুঁটলি করে রেখে দিয়েছে? এই কথাটা কিন্তু আমি সেদিনকেও বলেছিলাম। দাদার ঘরে ঢুকলো অথচ দাদার ঘরের ভিডিও শ্যুট করতে পারলো না। তো এই যে পুক্কু বা পুক্কুর বাবাকে খাওয়া দাওয়া করাচ্ছে, ঠিক আছে, কিন্তু একটা কথা তোমরা চিন্তা করো তো, পুক্কুও তো টিউশন করে, দেয়া ঘরে দিয়ে খায়, না দেয়া ঘরে আগত দিয়ে খায়, এটা আগেকার একটা প্রবাদ বাক্য। তো সেই জায়গায় পুক্কু তো ইনকাম করে। কোনোদিনও তোমরা দেখেছো পুক্কু ছোট্ট থেকে একটা ছোট্ট জিনিস টিনুর জন্য এনেছে? না, আমি বলছি না যে পুক্কুকে বিশাল কিছু দামি জিনিস টিনুর জন্য আনতে হবে, কিন্তু যেখানে টিনু এত ভালোবাসে তাদেরকে, পুরো সংসারটা যেখানে টিনু চালাচ্ছে, সেই জায়গায় পুক্কু বা পুক্কুর বাবাকে কখনো কি আমরা দেখেছি টিনুর জন্য একটা ছোট্ট কোনো লিপস্টিক বলো, নেল পলিশ বলো, বা ওর জন্য একটা সুন্দর ড্রেস বলো বা খাবার জিনিস বলো, কখনো পুক্কু কিনে এনে বা তৈরি করে দিয়েছে? মানে 9 মাসে 6 মাসে একদিন যদি চিংড়ি মাছের মালাইকারি সেই একটুখানি দিয়ে যায়, আর 9 মাসে 6 মাসে হয়তো একদিন চিকেন যদি করে সেই দিন দিয়ে যায়, বাদ বাকি কিন্তু দেয় না। তার মানে এই যে মা এবং মানে মেয়ে এবং বাবা দিন রাত এই যে এদের বাড়িতে পড়ে আছে, এর পেছনে আসল কারণটা কি? তোমরা একটা জিনিস নোটিস করবে, যখন ঠাম্মি এসেছিল এবং যখন বাবা এসেছিল, আমি আগের ভিডিওতেও বলেছি যে ঠাম্মির কথা বাদ দিচ্ছি, কিন্তু পুক্কুর বাবা আর ভক্তি এরা দুজনকার সাথে কথা বলতেই পারতো, গল্প করতেই পারতো, কিন্তু করেনি। হলেও তো হতে পারে যে এই মুহূর্তে টিনু এবং টিনুর মা যে কাণ্ড ঘটিয়েছে তাতে পুরোপুরি সাপোর্ট করেছে পুক্কু এবং পুক্কুর পরিবার, যেই কারণেই আও ভক্তি এবং ঠাম্মি আসার সময় এদের দুজনের কাউকেই আমরা দেখতে পাইনি। এবং কিছু তো একটা ঘটনা অবশ্যই এদের বাড়িতে নতুন করে চলছে, যার জন্য তোমরা দেখবে ওই যে বুড়ি পিসির ছেলে মেয়ে তারা কিন্তু এই এখন পুক্কুদের এই টিনুদের বাড়িতে আসে না।
24 ঘন্টার জন্য কিন্তু পুক্কু এবং পুক্কুর বাবা পড়ে রয়েছে। না তো কোনো স্ট্যান্ডার্ড আছে, না তো কোনো জ্ঞানগম্য আছে, গামছা পরেই ক্যামেরার সামনে চলে আসে, কিভাবে কি বলতে হবে সেটাও জানে না। তো সেগুলোও কিন্তু এদের কন্টেন্ট হয়ে যায়। এমনকি এটাও তো আমার মনে হয় যখন টিনুর ঠাম্মি এসেছিল, যখন যেদিনকে বাড়ি গেল, তোমরা দেখবে টিনুর ঠাম্মি কিন্তু ওর যে মানে ঠাম্মির যে পটি প্যান্টটা চেয়ার দেওয়া ওটাকে কিন্তু নিয়ে গেল। টিনু কি বলল যে পিসির বাড়ি, পিসির বাড়ি তো আগেও গিয়েছে, তখন কি এইভাবে সাথে করে পটি প্যান্ট নিয়ে গেছে? নিয়ে যায়নি তো। আর স্বাভাবিকভাবেই যেই জায়গায় আমি মাসের পর মাস থাকবো সেখানে তো আমার ব্যবস্থা মানে আমার থাকার সব রকম ব্যবস্থা অ্যাভেলেবেল থাকবে, বিশেষত মেয়ে যারা কিনা মায়ের সমস্ত দায়িত্বই পালন করা হচ্ছে। মানে ছেলে যেখানে মানে কোনো কিছুই পালন করছে না, মেয়েরা সেখানে কিন্তু সব কিছু করছে। টিনুর মানে পিসিদের কথা বলছি। তো আগে কিন্তু আমরা কখনো দেখিনি এই পটি প্যান্ট সাথে করে নিয়ে যেতে, কিন্তু এইবার কিন্তু দেখলাম বা আমরা দেখেছিলাম পটি প্যান্টটা সাথে করে নিয়ে যেতে। আমার তো খুব সন্দেহ জাগছে যে আদেও টিনুর ঠাম্মি টিনুর পিসির বাড়ি গেছে নাকি টিনুর বাবার কাছে গেছে। কারণ টিনুর বাবা যেখানে নতুন সংসার পেতেছে সেখানে টিনুর ঠাম্মি একবারও যায়নি। তাই টিনুর ঠাম্মির মানে পটি করার জন্য যে ব্যবস্থা সেটা সেখানে না থাকাটাই একটা স্বাভাবিক বিষয়। সেই কারণেই কি ওই পটি প্যান্টটা ঠাম্মি বয়ে বয়ে নিয়ে গেছে? তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও। কারণ আমার এটাই মনে হচ্ছে যে এই মুহূর্তে হয়তো বাবা মানে ঠাম্মি হয়তো আও ভক্তির কাছেই আছে। কারণ যেই দিন ঠাম্মিকে ওই ট্রেনে তুলে দিতে গিয়েছিল সেই দিন কিন্তু আমাদের কি বলা হয়েছিল যে ওখান থেকে বাবা এসে নিয়ে যাবে। যদি বাবা এসে নিয়ে যায় তাহলে তো ঠাম্মিকে একদম বাবা আগে থেকে ট্রেনে এসে দাঁড়িয়ে থাকবে স্টেশনে, বাবার কাছে ঠাম্মিকে দিয়ে বলবে যে বাবা এবার পিসির বাড়ি দিয়ে আসবে। সেটা কিন্তু আমরা দেখলাম না। ঠাম্মিকে ট্রেনে তুলে দিল, ও বিন্দাস চলে এলো। তাহলে কি এরা জানতো যে ঠাম্মি বাবার কাছে যাচ্ছে ঠাম্মির ছেলের নতুন সংসার দেখতে? যেই কারণেই পটি প্যান্টটা সাথে করে নিয়ে গেছে। যেই মায়ের জন্য ছেলে কুমোট তৈরি করালো নিজেদের বাড়িতে, সেই মা সেই কুমোট দুদিন পরেই তৈরি হয়ে গেল, অথচ সেখানে থেকে সেটাকে ব্যবহার না করে সেখান থেকে ওই পটি প্যান্ট হাতে করে নিয়ে চলে গেল। মানে অদ্ভুত বিষয় এবং সন্দেহজনক বিষয়। তোমরা একটু ভেবে দেখো, আশা করছি তোমরা উত্তর পেয়ে যাবে। যেই কারণে এই মুহূর্তে অমাবস্যা দিন রাত এক করে কিভাবে কোন পেজ থেকে কোন কথাটা তার জীবনের সাথে মিলছে প্রতি মুহূর্তে কিন্তু শেয়ার করে চলেছে। এবং তার মধ্যে এটাও আছে যে মানে শাশুড়িদের জন্যই কিন্তু বৌমারা অত্যাচারিত হয়। শাশুড়িরা খারাপ, যতই তুমি করো না কেন শাশুড়িদের কাছে কিন্তু বৌমারা খারাপ। কিছুদিন আগেই তোমাদেরকে বলেছিলাম। রিসেন্টলি কিন্তু এই পোস্টগুলো আমরা বেশি বেশি করে দেখতে পাচ্ছি এবং ডিটেলসে দেখতে পাচ্ছি, যেখানে শাশুড়ি খারাপ স্বামী খারাপ, শাশুড়ি খারাপ স্বামী খারাপ। কোনো জায়গায় কিন্তু আমরা সন্তান নিয়ে কোনো পোস্ট দেখতে পাচ্ছি না, সব জায়গায় স্বামী এবং শাশুড়ি। তাহলে স্বামী এবং শাশুড়ি এতটাই চোখের জ্বলন হয়ে গেছে যে জানে যে এখন তো ওই জায়গায় ছেলের নতুন সংসারে আছে নিজের মা, সেই কারণ কি তাদের দুজনকে নিয়ে এত এত করে পোস্ট শেয়ার করা হচ্ছে? অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। এবার চলে আসি, শোনা গেল রাত্রির 2টোর সময় গাড়ি নিয়ে, আমার মনে হয় রাত 2টোর সময় গাড়ি নিয়ে বেরোচ্ছে, রাত 4টের সময় গাড়ি নিয়ে বেরোচ্ছে, সেটা ক্যামেরা করে না দেখানোটাই বেটার। কারণ বলদা তো কম কর্মকাণ্ড ঘটিয়ে রাখেনি। তাই বলবো যে হ্যাঁ বেরোচ্ছে ঠিক আছে, কিন্তু একদম বেরোচ্ছে পাড়া পুরো নিশ্চুপ। কারণ রাত 2টোর সময় এই বাড়ির মতো কেউ তো আর নিশাচর নয় যে রাত্রির 2টোর সময় জেগে বসে থাকবে। মানে অদ্ভুত বিষয়। ছেলের বিয়ে করার ক্ষমতা আছে, ছেলের মেয়ে পটানোর ক্ষমতা আছে, অথচ ফোনে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠবে সেই ক্ষমতা কিন্তু ছেলের নেই। মানে বুঝতে পারছো তো ছেলে কতটা একদম আতুপুতু ছেলে। তো যাই হোক, অমাবস্যা দেখালো, ছেলে বেরিয়ে গেল, তারপর কি রেশন আনতে গেল। এদিকে টিনুর ভিডিওতে আমরা কি দেখতে পেলাম, নাইটি পরেই কিন্তু রেশন আনতে চলে গেল। আমার অদ্ভুত লাগে, তোমরা যারা বলো এরা নাকি খুব ভালো পরিবার, কোন দিক থেকে বলো? কোনো গুণাগুণটা এদের মধ্যে আছে? স্বাভাবিক একটা সেন্স যে যতক্ষণ বাড়িতে আছি ঠিক আছি, বাট বাড়ির বাইরে বেরোচ্ছি এবং রেশন আনতে যাচ্ছি, যেখানে অনেক পুরুষ রেশন আনতে আসবে, অনেক বয়স্ক মানুষ আসবে, অনেকে আমার মতো বয়সী মানে অমাবস্যার মতো বয়সী যাবে। যতই বাড়ির একদম কাছে হোক না কেন, ওই নাইটিটার উপরেই যদি একটা শাড়িকে একটুখানি কোমরে যা হোক করে গুজে তারপর যদি একটু গায়ে দিয়ে যেত, তাহলে কি দেখতে এতটাই খারাপ লাগতো বা এতটাই সময় লেগে যেত? মানে বুঝি না। রেশন আনতে যাচ্ছে সেখানেও এরা নাইটি পরে চলে যাচ্ছে, আর হবেই না বা কেন? কারোর বাড়ি সত্যনারায়ণ, সেখানেই যদি দল বেঁধে নাইটি পরে চলে যেতে পারে, কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেছে সেখানেও যদি নাইটি পরে চলে যেতে পারে রাস্তা দিয়ে, আর এটা তো রেশন আনতে যাওয়া, এটা অস্বাভাবিক আমার মনে হয় না, কিছু নেই। তো এরপর চলে আসি টিনুর ভিডিও। কত বড় মিথ্যাবাদী!
তোমরা যারা টিনুর পজিটিভ ভিউয়ার্স, তোমরা আমাকে কমেন্টস করো অনেকেই, আমার ভালো লাগে, কিন্তু আমার না খুব অবাক লাগে তোমরা সেই প্রশ্নগুলো কেন আমার কমেন্ট সেকশানে করো না যেগুলো তোমাদেরও চোখে পড়ে। এই যে টিনুর মায়ের ভিডিওতে আমরা কি শুনলাম আগের দিন, যে বন্ধু বিরিয়ানি পাঠিয়েছে এবং তার সাথে অরুণের আইসক্রিম পাঠিয়েছে, এটা আমরা শুনলাম। তো কেউ না কেউ অবশ্যই পাঠিয়েছে, কারণ যদি না পাঠাতো তাহলে কেন অমাবস্যা হাঁড়িতে চাল প্লাস ওই কচু আলু সমস্ত কিছু ব্যবস্থা করে রাখবে, মানে তাদের অজান্তে তাদেরকে কেউ এমন কিছু সারপ্রাইজ দিয়েছে। তো তার মধ্যে এই বিরিয়ানিটাও একটা জিনিস, তো কেউ না কেউ তো অবশ্যই পাঠিয়েছে। এবং টিনু কিন্তু নিজের মুখেই বলেছে যে বন্ধু পাঠিয়েছে, অথচ টিনুর ভিডিওতে টিনু বলল আসলে দুপুরবেলা আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছিল, তো তাই রাত্রিবেলা সেইভাবে খাওয়ার কোনো ইচ্ছা নেই, ওই মাছের ডিমের বড়া আর তার সাথে কি খেলো হয়ে গেল। এই যে কথাটা তোমরা টিনুর পজিটিভ ভিউয়ার্সরা শুনতে পেলে, তো কই এই দিকগুলো নিয়ে তোমরা তো কমেন্টস করো না যে হ্যাঁ ঠিকই বলেছো, টিনু তো মিথ্যে কথা বলে প্রচুর, এই তোর মায়ের ভিডিওতে বললো বিরিয়ানি নাকি কোনো বন্ধু ওকে পাঠিয়ে দিয়েছে অনলাইনে, অথচ টিনুদের বাড়িতে টিনুর ভিডিওতে টিনু বলছে যে দুপুরবেলা বিরিয়ানি। মানে যারা কিনা একটা পাস্তা বানাচ্ছে সেই ভিডিওটা প্রতিদিনের কন্টেন্ট, যেমন নেল আর্ট কন্টেন্টটা একদম 2 মাসের জন্য স্থায়ী হয়ে গিয়েছিল, তেমনি পাস্তার কন্টেন্টটা প্রতিদিন। এবার তোমরা বলতেই পারো যে ব্র্যান্ড প্রমোশন, আরে ভাই ব্র্যান্ড প্রমোশন তো কি হয়েছে, কিছুদিন আগে আগারোর যে ব্র্যান্ড প্রমোশনটা ছিল এগ বয়েল করা, সেটা একটা শুটই কিন্তু ও বারবার দেখিয়েছে, এক্ষেত্রেও কিন্তু মন করলে সেটাকে করতে পারতো, কিন্তু না, ওরা ইচ্ছাকৃত পাস্তাটা ওরা খাচ্ছে, যার জন্য প্রমোশনাল শ্যুটও হচ্ছে, ওদের খাওয়াও হচ্ছে। তো প্রতিনিয়ত যারা কিনা পাস্তা শ্যুট দেখিয়ে যেতে পারছে, আর তাদের বাড়িতে বিরিয়ানি হবে আর এটা আমরা জানতে পারবো না। আমার মনে হয় বিরিয়ানি হলে টিনুর ভিডিও মিনিমাম 20 মিনিট হয়ে যাবে, টিনুর মায়ের ভিডিও মিনিমাম 1 ঘন্টার হয়ে যাবে। বিরিয়ানির মতো একটা কন্টেন্ট, বিরিয়ানি যতদিন বাপি এবং ঠাম্মি গায়েব হয়েছে, বৌদি গায়েব হয়েছে, বিরিয়ানি কেন, মাছ মাংস সেই যে কি অস্ট্রেলিয়ান চিকেন, তারপর তোমার আরও কী সব ছিল, হ্যাঁ ভাঁড় মিষ্টি ভাঁড় দই, সমস্ত কিছু কিন্তু একদম ওদের বাড়ি থেকে আউট হয়ে গেছে। তো কত বড় মিথ্যাবাদী, তোমরাও নিশ্চয় এটা কানে শুনেছো নিজেদের, তাহলে কই তোমরা তো সেটা নিয়ে কমেন্ট করতে আসো না যে ঠিকই বলছো, কত বড় মিথ্যাবাদী। মা বললো বিরিয়ানি, মায়ের ভিডিওতে বললো বিরিয়ানি অনলাইনে এনেছে, অথচ নিজের ভিডিওতে বলছে তৈরি করেছি, তার মানে সত্যিই ও কিছু একটা আমাদের কাছ থেকে লোকাচ্ছে। আমি আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে কেউ তো নিশ্চয়ই এসেছে যাকে আমাদের সামনে থেকে লোকানো হচ্ছে, এবং যে বা যারা এখন টিনু বা টিনুর মায়ের সাথে যেই সম্পর্কই যুক্ত হোক না কেন, সেটা পুক্কু এবং পুক্কুর বাবা ফুল দমে সাপোর্ট করছে। সেই কারণেই কিন্তু পুক্কু এবং পুক্কুর বাবা এতটা ইজিলি এদের বাড়িতে এতটা মানে কি বলবো একদম ঘেঁটি কেটে এখানে থাকতে পারছে। নচেত টিউশন পড়াবে ভাই, তুমি মুখ দিয়ে পড়াতে পারছো, অথচ নিজের বাড়িতে গিয়ে নয়, এদের বাড়িতে কেন? তাহলে যেই মানুষটার বাড়িতে থেকে তুমি দিনরাত 24 ঘন্টা থাকছো, সেই বাড়ির মানুষগুলোর সাথে হাতে হাত লাগিয়ে একটু কাজ করা যায় না? একটু ধরো ঘরটা ঝাঁট দিয়ে দিলাম, জামা কাপড় গুছিয়ে দিলাম, বাসন মাজতে হয় না, টুকটাক একটু ঠাকুরকে সেবা দিয়ে দিলাম, একটু ফুল তুলে দিলাম, এগুলো তোমরা কখনো পুক্কুকে করতে দেখেছো? সব সময় হ্যাঁ রান্নার গন্ধ শুনলেই নাকি ওর খিদে পেয়ে যায়, মানে অদ্ভুত লাগে এদের পুরো পরিবারটাকে। কি দেখলাম টিনুর ভিডিওতে, টিনুর ওই জায়গাতে একটা গেট লাগানো হবে, আমি বুঝলাম না এটা কি ওই ছাগল গরু গাছ যাতে না খেয়ে নেয় সেই কারণে ওই সুরক্ষা হিসেবে ওই গেটটা, নচেত গেটটা একদম পাঁচিলের সাথে সমান। আমরা সবসময় চেষ্টা করি যে পাঁচিল থেকে অনেকটা বেশ উঁচু হবে গেটটা, তাতে কি হয় অনেকটা সেফটি হয়, কিন্তু এক্ষেত্রে দেখলাম পুরোপুরি কিন্তু লেবেলে। তো একবার টিনুর মা বলছে যে জমি দেখতে যাচ্ছি, একবার টিনু বলছে অ্যাকচুয়ালি জমিটা যে কার সেটা তো আমরা প্রত্যেকেই জানি, পয়সাটা হচ্ছে টিনুর, কিন্তু নামটা হয়েছে কার? অমাবস্যার নামে। মায়ের ভালোবাসা, বুঝলে, মেয়ের টাকা নিয়ে মা নিজের নামে জমি কিনছে, অথচ মেয়ের কিন্তু কিছুই করে দিচ্ছে না এই মা। তো তারপর যথারীতি সেই গাছ লাগাতে গেল, তখন দেখলাম টিনু বললো অনেকটা রোদ, ওখানে গিয়ে তো ক্যামেরা করতে পারছি না। তখন পাশ থেকে একটা ছেলে, হতে পারে ওদের গ্রামের ছেলে, চিপটিন কেটে বলল যে আসলে আমি তো ছাতাটা আনিনি, এই আমার মাথায়, আমাকে যদি কেউ ছাতাটা এনে দিত তাহলে একটু আমি ছাতাটা মাথায় দিয়ে ভিডিওটা শ্যুট করতে পারতাম। মানে টিনু যে প্রত্যেকটা মানুষের কাছে খিল্লির পাত্রী সেটা কিন্তু প্রত্যেকেই জানে, এবং ভিডিওর মধ্যে সেটা কিন্তু শোনাও যাচ্ছে যে ওই ছেলেগুলো এই সমস্ত কথাগুলো টিনুকে বলছে। তার মানে বুঝতে পারছো যে ও প্লাস ওদের পরিবারকে নিয়ে ওই গ্রামে কতটা কি আলাপ আলোচনা করা হয়। শুধুমাত্র পুজো হলে টিনুদের বাড়িতে সমস্ত রকম দায়িত্ব দিয়ে দেওয়া হয়, এছাড়া আদার্স কোনো বিষয়ে কোনো সময় এদের বাড়িতে ওই পুক্কুর বাবাকে ছাড়া আর কাউকে তোমরা দেখেছো? কারণ প্রত্যেকে জানে যে একটা স্ট্যাম্প মারা পরিবার, যেই পরিবারে মেয়ে ঘর করে না, মা ঘর করে না, ছেলে ঘর করে না, শাশুড়ি গায়েব হয়ে যায়,
সেই পরিবারে আর যাই হোক না হোক কেউ ভদ্র মানে মেন্টালিটির হতে কিন্তু কখনোই পারে না। তো তারপর অমাবস্যার ভিডিওতে দেখলাম যে ধুম করে শাঁখা পড়েছে, তারপর বাউটি পড়েছে। তো অনেকেই কিন্তু অমাবস্যাকে কমেন্ট করেছে তার আগের ভিডিওতে যে তুমি একটু সেজেগুজে থাকবে, সেজেগুজে থাকলে যদি একটুখানি ভক্তি ভালোবাসে তোমাকে। আমার মনে হয় সব থেকে বড় ভুল করেছে অমাবস্যা শাশুড়িমাকে তাড়িয়ে দিয়ে। অবশ্যই শাশুড়িমাকে তাড়িয়েছে, কারণ কি জানো, পুক্কু এবং পুক্কুর বাবা আসতে পারছিল না এই ঠাম্মির জন্য, তাই না খেতে দিয়ে, না সেইভাবে কোনো এই যে এখন প্রতিনিয়ত পাস্তা বানানো হচ্ছে, বা আগের বারেও আমরা দেখেছি আলুর পরোটা, এই ওই হ্যান ত্যান কত কিছু, কিন্তু ঠাম্মি আসার সময় কাঁঠাল আর পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ, এই করে কিন্তু ঠাম্মিকে খাওয়ার কষ্ট দিয়ে দিয়ে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছে। কিন্তু সব থেকে বোকামো করেছে, যদি ঠাম্মিকে ওরা ভালোবাসা দিয়ে বা ঠাম্মির কাছে যদি একটু ক্ষমা স্বীকার করে ঠাম্মিকে এখানে রাখতে পারতো, তাহলে বাবা ঠাম্মিকে দেখবার জন্য একদিন একবেলা 1 ঘন্টা, 8 ঘন্টা, 5 মিনিটের জন্যও আসতে পারতো, এবং সেই যে একটা কানেকশান আসতো, একটুখানি ভালো মন্দ রান্না করে দিত, একটু যে 5 মিনিটের কথোপকথন, তাতে কিন্তু তবু একটু চান্স থাকতো এই পরিবারের প্রতি একটু মায়া নতুন করে তৈরি হওয়ার। কারণ একটা মানুষ যদি দূরে চলে যায় না, তার কোনো কিছু জানতেই পারছে না, কারণ সে নিজের সংসারে বিন্দাস আছে, সে যে ভালোবাসাগুলো অমাবস্যা বা তার পরিবারের কাছ থেকে চাইতো সেইগুলো সেই তরফ থেকে পাচ্ছে। তাহলে এই পরিবারকে প্রয়োজনটা কী কারণে? কিন্তু যদি এই যে মাকে দেখতে আসার নামে যদি অমাবস্যা, টিনু বা লাইফা এরা যদি একটু ভালোবাসা দিত, বা একটু যদি ওদের যে ব্যাপারগুলো ঘটেছে সেগুলো নিয়ে মীমাংসা করার চেষ্টা করতো, তাহলে তবুও মনে হয় একটা সুযোগ থাকতো ভক্তিকে কাছে ফেরাবার। কিন্তু না, মাকেও রাগের আগে মানে শাশুড়ি মাকেও রাগের আগে তাড়িয়ে দেওয়া হলো যে আমরা যেহেতু খারাপ, তো এই বাড়িতে তোর ঠাঁই নেই, তুই যা। সেক্ষেত্রে তো যে অপশানটা বাবা আসার একটা অপশানও ছিল মায়ের টানে মাসে একবার হলেও আসবে, সেই অপশানটা এরা নিজে থেকেই কিন্তু পুরোপুরি বাদ দিয়ে দিল। কারণ ঠাম্মিকে বাড়ি থেকে হাঁটাতে না পারলে বাড়িতে যে ঘটনাটা চলছে সেই ঘটনাটা পুক্কু এবং পুক্কুর বাবা মেনে নিলেও ঠাম্মি কিন্তু মেনে নেবে না, যে কারণে কিন্তু ইচ্ছাকৃত ঠাম্মিকে না খেতে দিয়ে বাড়ি থেকে কিন্তু চলে যেতে বাধ্য করেছে এই টিনু রায়। এবার চলে আসি, তোমাদেরকে প্রথমেই বললাম যে কর্মফল কেন, মানে ফোকলা টিনুর ওপর প্রতিশোধ নিয়েছে কেন বললাম। টিনুর ইনস্টাগ্রাম আইডিটা কেন জানি না দেখতে পাচ্ছি না, টিনুর ইনস্টাগ্রাম আইডিটা দেখতে পাচ্ছি না, এবং টিনুর কালকের কমেন্ট সেকশন কিছুক্ষণের জন্য কিন্তু অন হয়েছিল, যেখানে আমি কিন্তু প্রথমে ওটাই দেখেছি, কমেন্টসটা দেখার পর আমি সঙ্গে সঙ্গে গেলাম চেক করতে, আমিও কিন্তু দেখতে পেলাম না। এবার আমার ডাউট লাগলো যে অনেক সময় তো হয় দেখা যায় না, পরবর্তীতে আমি আবারও কিন্তু যখন চেক করলাম তখনও কিন্তু দেখতে পাচ্ছি না, তার মানে ইনস্টাগ্রাম আইডিটা ডিলিট হয়ে গেছে। টিনুর বিশাল বড় ইনস্টাগ্রাম আইডি নয় যার জন্য কেউ হ্যাক করবে টিনুর আইডি। হ্যাক কিন্তু সেই সমস্ত আইডিগুলোকেই করা হয় যেই আইডিগুলোর মিলিয়ন ফলোয়ার্স এবং ভিউজ হয় সেই লেভেলে। টিনুর ইনস্টাগ্রাম থেকে ইনকাম হয় বলে আমার মনে হয় না, এফবিতে টুকটাক হতে পারে, ইনস্টাগ্রামে হয় না, তাহলে সেই আইডি কেউ হ্যাক করবে না, আর টিনু ইচ্ছাকৃত কিন্তু ওই আইডিকে ডিলিটও করবে না। আর এই যে ফোকলার কথা বললাম কেন, কারণ টিনুর এফবি বলো, ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, সমস্তটা হ্যান্ডেল কিন্তু এই ফোকলা করতো, যেটা কিনা ফোকলা নিজের মুখে বলেছে। যদিও বা এখন অনেকেই বলে ফোকলার কথা বিশ্বাস করো কেন, আরে বাবা তোমরা যদি টিনুর কথা বিশ্বাস করতে পারো যে একটা ভিডিওতে বিরিয়ানি বন্ধু দিয়ে গেল আর একটা ভিডিওতে বিরিয়ানি আমি বানালাম, এই পুরো একদম মানে কি বলবো দিনের আলোর মতো মিথ্যে কথাগুলো যদি তোমরা বিশ্বাস করতে পারো, তাহলে ফোকলার কথা কেন বিশ্বাস আমরা করব না? তো সেই জায়গায় ফোকলা কিন্তু ইনস্টাগ্রাম, এফবি, ইউটিউব সমস্তটা সামলাতো, এমনকি ব্র্যান্ড প্রমোশনের ভিডিও সম্পর্কে ফোকলাই কিন্তু মেন কথোপকথন করতো। এবং যখন দিল্লিতে থাকাকালীন টিনুর এফবি নতুন একটা পেজ খোলে, তখন কিন্তু টিনু নিজের মুখে বলেছিল যে ওই পুরাতন পেজটায় আর কোনো ভিডিও দেব না, কারণ এরকম প্রবলেম হয়েছে। তখন যেটা বলেছিল আমরা বুঝতে পেরেছিলাম, তো তখন বলেছিল যে ওই দিল্লি থাকাকালীন যেই মানে কাকুনাকে ছিল, সে কিন্তু এফবি পেজ একদম ওপেন করে সমস্ত কিছু তোমার সেট হওয়ার জন্য, মানে টাকা পেতে গেলে যে যে বিষয়গুলো প্রসেসগুলো করতে হয় সেগুলো কিন্তু, যে সেট আপগুলো করতে হয় সেগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট করে দিয়েছিল। এবার টিনুর ভিউজের ওপর নির্ভর করে, তো সেই সময় সেই এফবি পেজটা কিন্তু চেঞ্জ করেছিল, কারণ কি সেই এফবি পেজটাও কিন্তু ফোকলার হ্যান্ডেলে থাকতো, এবং ইনস্টাগ্রামটা কিন্তু তখন চেঞ্জ করেনি, কারণ টিনু সেইভাবে ইনস্টাগ্রামে কোনো সেইভাবে ভিডিও কিন্তু দিত না। কিন্তু ইদানিংটা আমরা দেখতে পাচ্ছি টিনু কিন্তু কখনো সখনো ওই রিলস আপলোড করছে একটি ছেলেকে নিয়ে, এবং ওই রাত 12টা 12:30টার দিকেই কিন্তু বেশি দেয়, এবং প্রথম আমি যেদিন দেখতে পেয়েছিলাম ওই কিছুক্ষণের জন্য দিয়েছিল, তারপর কিন্তু আবার ডিলিট করে দিয়েছিল, মানে ওই স্টোরিটা।
তো এক্ষেত্রে পুরো পেজটাই যে ডিলিট হয়ে গেছে, তাহলে কি ফোকলা টিনুর এই ইনস্টাগ্রাম আইডিটাকে ডিলিট করে দিল? ডিলিট করে দিয়ে কি প্রতিশোধটা নিল? কারণ টিনু নিজের আইডি তো নিজে ডিলিট করবে না, আর যদি দেখা নাও যায় সেটা 5 মিনিট 10 মিনিট, তার বেশি তো হতে পারে না। আমরা আমাদের একটা পেজ যদি কোনো নেটওয়ার্ক প্রবলেম বা অন্য কিছু প্রবলেমের জন্য হয়, সেটা 5 মিনিট বা 10 মিনিট, তার বেশি হলে আমাদের কিন্তু এটা ভাবতে হবে নয় হ্যাক হয়েছে, নয় ডিলিট হয়ে গেছে। টিনুর আইডি হ্যাক করার মতো আইডি নয়, মিলিয়ন ভিউজ নেই, তাহলে আইডিটার কি হলো? তাহলে কি টিনুর আইডিটা, ইনস্টাগ্রাম আইডিটা ফোকলা ইচ্ছাকৃত প্রতিশোধ নেওয়ার জন্য ডিলিট করে দিয়েছে? আমার তো এটাই মনে হচ্ছে না, আমি ড্যাম শিওর নয়। তবে যেহেতু এফবি, ইউটিউব এবং ইনস্টাগ্রাম তিনটি ফোকলা সামলাতে, এবং এটা ফোকলা নিজে বলেছে, যেই কারণে টিনুর ওই টাকা আসার যে বিষয়গুলো এখানে আমি বলছি না, তো সমস্তটাই কিন্তু ফোকলা জানতো। তো ফোকলা এইভাবে প্রতিশোধ নিল। কারণ এর আগে আমি একটা কথা বলেছিলাম যে এই যে 14 তারিখ, এই যে 17 তারিখ নিয়ে এত কিছু টিনু বলছে, স্পেশাল ডেট, ফোকলাও তো এমন অনেক টিনুর সাথে ঘটনা ঘটিয়েছে, সেগুলো বলার ক্ষমতা কেন টিনুর নেই? এই যে কমিউনিটি পোস্টে টিনুকে গোল্ড গাছির মেয়ে বলেছিল এই নোংরাভাবে, ফোকলা এরকম কথা বলার সাহস পেল কি করে? সেখানে অনেক ভিউয়ার্স, অনেক বলতে টিনুর কিছু পজিটিভ ভিউয়ার্স না আমাকে কোনো বাজে কথা বলে না, তারা ভদ্রভাবেই কমেন্টস করে। আমার ভালো লাগে যে তারা ভদ্রভাবে কমেন্টস করছে। তারা বলেছিল যে সোশ্যাল মিডিয়ায় ফোকলাকে নাকি কিছু করেনি, অফ ক্যামেরায় নাকি অনেক কিছু করেছে। দেখো, সোশ্যাল মিডিয়ায় একটা ছেলে কমিউনিটি পোস্ট দিল, মান সম্মান সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি তার বিক্রি করে দিল, আর সে প্রতিশোধ নিচ্ছে অফ ক্যামেরায়, এটা আবার কোন ধরনের কথাবার্তা? তাহলে এবারেও কি এই যে আইডি ডিলিট হয়ে গেল, তার পেছনেও কি অফ ক্যামেরায় কিছু ঘটনা ফোকলার সাথে ঘটেছে, যার জন্যই কি ইনস্টাগ্রাম আইডিটা ডিলিট হয়ে গেল? আমার এটা সন্দেহ জাগছে, তাই তোমাদেরকে বললাম। যাই হোক, টিনু এইটাই বলার ছিল তোমাদের সামনে, যে আমার মনে হলো ফোকলা হয়তো এইভাবেই প্রতিশোধ নিয়েছে। তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও। আর কেউ যদি কিছু দেখে, মানে পরবর্তীতে ইনস্টাগ্রাম আইডিটা তোমরা চেক করেছো, দেখে থাকো বা জানো কিছু এই বিষয়ে, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো।